সো এভরিওয়ান এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপারটা লাস্ট মিনিট সাজেশনস দিয়ে দেবো। সো ভিডিওতে যে কটা কোশ্চেন্স থাকবে ওর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না, বাট একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা ভালোভাবে শুনে রাখো। তার কারণ ওই পার্টিকুলার চোরটার জন্য আমার সাজেশনসটা এবার ঠিক করে করা হয়নি, বাট যারা নোটস নিয়েছে ওদেরকে আমি সমস্ত কিছু আগে দিয়ে দিয়েছিলাম, বাট আমার ইউটিউবেই পোস্ট করা হয়নি 5 মার্কসের কোশ্চেন্সের জন্য ওই চোরটার ভয়ে। যাই হোক, তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, দেন সেগুলো একটুখানি ভালো করে শুনবে। সো তোমাদের প্রথমে কোশ্চেন প্যাটার্নটা একটুখানি জেনে নাও। অনেকে জানো না, তিনটে হচ্ছে কি মানে হচ্ছে কি 5 মার্কসের অ্যান্সার্স করতে হবে, দুটো 10 মার্কসের অ্যান্সার্স করতে হবে, দুটো 20 মার্কসের অ্যান্সার্স করতে হবে, চারটে 10 অ্যান্ড চারটে 20 মার্কসের আসবে। বোঝা গেছে? এবার হচ্ছে কি যে প্রথমে আমরা 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেবো। দেখো 5 মার্কসের কোশ্চেন্স তোমাদের কিন্তু অনার্সদের একটুখানি বেশি পড়তে হয়। অনার্স নিয়েছে একটুখানি বেশি পড়তে, যারা নোটস নিয়েছিল ওদেরকে সমস্ত কিছু সবার পড়া হয়ে গেছে। এবার যারা নোটস ফোর্টস নাওনি বা কী করছিলে আমি জানি না, বাট তোমাদের সব প্রবলেম হতে পারে, এই কোশ্চেন্সগুলো করে নেবে। কেননা ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা একটুখানি ছোটো ছিল, দেন সেখানটায় আমি তোমাদের যে কটা 5 মার্কসের বলেছিলাম সব কটা চলে এসেছিলো, বাট এবারে কিন্তু সেটা পসিবল অতটাও নয়। তো সেটার জন্য আমি অনেকগুলো কোশ্চেন্স রেখেছি, তাড়াহুড়োর জন্য আমি স্টার মারও করে দিইনি, বাট আমি মুখে বলে দিচ্ছি কোন কোশ্চেন্সগুলো ভালো করে পড়বে। প্রথমে 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের সংবিধানের সংশোধনও কিন্তু দিতে পারে। নেক্সট হচ্ছে কি সংবিধানের এতগুলো ধারা অ্যাকচুয়ালি তোমাদের বলতে গেলে ইম্পর্টেন্ট, বাট তোমরা যদি কম টাইম থাকে বা যদি না পড়া হয়ে গিয়ে থাকে তাহলে 14 আর 356 নং ধারাটা করে নেবে, বাদবাকি ধারাটা চাইলে করতে পারো, আদারওয়াইজ ছেড়ে দিও। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি মৌলিক কর্তব্য অ্যান্ড হচ্ছে কি তোমার মৌলিক যে অধিকার। ঠিক আছে? মৌলিক কর্তব্য আর মৌলিক হচ্ছে কি অধিকার, এই দুটো পোর্শনস কিন্তু ভালো করে পড়ে নেবে। অ্যান্ড তোমাদের কিন্তু এটা সেভারেল দিতে পারে যে 5টা মৌলিক কর্তব্য লেখো বা 5টা মৌলিক অধিকার লেখো। ঠিক আছে? এবার তারপর হচ্ছে কি নিবর্তনমূলক আটক আইন। নিবর্তনমূলক আটক আইন হচ্ছে কি তোমাদের এবার ডিটেলে কিন্তু একটুখানি পড়বে নিবর্তনমূলক আটক আইন সম্বন্ধে। নেক্সট হচ্ছে কি নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে কি তোমার রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। নেক্সট হচ্ছে কি উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি একটা টপিক আমি দিয়ে দিয়েছি, এই উপরাষ্ট্রপতি থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে, যে উপরাষ্ট্রপতি কীভাবে অপসারণ করবে, উপরাষ্ট্র নির্বাচন পদ্ধতি। দেন তুমি যখন উপরাষ্ট্রপতি পড়বে দেখেন সেখানটা দেখবে নোটসের মধ্যে সমস্ত কিছু মেনশনস করে, যদি ভালো জায়গা থেকে নোটস নাও তো। নেক্সট হচ্ছে কি হাইকোর্টের বিচারপতির নিয়োগ ও অপসারণ পদ্ধতি। তোমাদের কিন্তু সেপারেটলি দিতে পারে, হয় দিতে পারে যে হাইকোর্টের বিচারপতির নিয়োগ পদ্ধতি লেখো, বা হাইকোর্টের বিচারপতির অপসারণ পদ্ধতি লেখো, নিষ্কাশনের পদ্ধতি লেখো, নিষ্কাশন বলতে পারে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে বিচার বিভাগীয় সক্রিয়তা। এটা আই থিঙ্ক আমি তোমাদের হচ্ছে কি 10 বা 20 মার্কসের জন্য দিয়েছি, বাট তাও তুমি সেপারেটলি 5 মার্কসের জন্য পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট হচ্ছে কি রাজ্যসভার গঠন। নেক্সট হচ্ছে কি লোকসভার অধ্যক্ষ। এই যে লোকসভার অধ্যক্ষ, স্পেলিং মিস্টেক আছে, লোকসভার অধ্যক্ষটা কিন্তু ওরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে কীভাবে নির্বাচন করা হয়, কীভাবে অপসারণ করা হয়, অ্যান্ড এর পদে মানে যিনি যে পদে আছেন তার ইম্পর্টেন্সটা। নেক্সট হচ্ছে কি তোমাদের একটা ভালো জিনিস যেটা আমি ভালো করে বলে দিই তোমাদের, দেখবে আমি হচ্ছে কি 10 বা 20 মার্কসের জন্য ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি প্রস্তাবনায়, ওখানটায় দেখবে ওখানটায় সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, তার হচ্ছে কি তোমার ধর্মীয় সমস্ত যে একটা টপিক আছে ওগুলো কিন্তু তোমাদের সেপারেটলি আসতে পারে। তো সেটার জন্য আমি এই কোশ্চেনটা তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি, বাট তুমি যদি 10 বা 20 মার্কসের জন্য এই কোশ্চেনটা করো না তাহলে এটা সেপারেটলি করতে হবে না। কী হয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবে উল্লেখিত সমাজতান্ত্রিক শব্দটির অর্থ লেখো। নেক্সট হচ্ছে কি গণপরিষদে যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা। নেক্সট কয়েকটা ছোটো ছোটো আমি শর্ট নোটস রেখেছি, সেটা হচ্ছে কি তোমার অর্থ বিল, অনাস্থা প্রস্তাব, রাজ্য আইনসভার গঠন, অর্থ কমিশন আর খসড়া কমিটি। এই কটা ভালোভাবে করে নেবে, আই থিঙ্ক তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, এর বাইরের কোনো রকম আসবে না আমার যতটুকু মনে হয়। নেক্সট হচ্ছে কি তোমাদের আমি 10 অ্যান্ড 20 মার্কসের কোশ্চেন্স কম্বাইন করে রেখে দিয়েছি। এই কোশ্চেন্সগুলো 10 মার্কসে দিতে পারে অ্যান্ড 20 মার্কসেরও কিছু দিতে পারে। প্রথম প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, অ্যান্ড এই প্রশ্নটা থেকে কিন্তু যদি ডিরেক্টলি 10 বা 20 মার্কসের জন্য না আসে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে সেপারেটলি ভেঙে ভেঙে 5 মার্কসের জন্য আসবে, বাট এই কোশ্চেন্সটা আসবে ধরে রাখো, না 5 মার্কসের না, একটু 10 মার্কসের। প্রথম হচ্ছে কি তোমার ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। নেক্সট সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি, এখানটায় সাম্য আর স্বাধীনতা অধিকার রয়েছে, বাট সাম্যটা বিশাল ইম্পর্টেন্ট। স্বাধীনতা তোমাদের বড় কোশ্চেন্স হচ্ছে কি যে পড়বে না, হয় তোমাদের 5 মার্কসের জন্য দিতে পারে, বাট বড় কোশ্চেন্স পড়ার কোনো চান্স নেই। নেক্সট হচ্ছে কি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো, বিশাল ইম্পর্টেন্ট। এটা আই থিঙ্ক তোমাদের 5 মার্কসের জন্য দিয়েছি। তো তোমাদের মনে হতে পারে যে 5 মার্কসের অনেকগুলো কোশ্চেন্স, বা তোমরা যদি 10 বা 20 মার্কসের জন্য ভালোভাবে করে নাও তাহলে কিন্তু তোমাদের অলরেডি অনেকগুলো কোশ্চেন্স করা হয়ে যাবে, যেমন এই কোশ্চেন্সটা করা হয়ে যাবে তোমাদের 20 মার্কসের জন্য, বাট এটা আমি দিয়েছি 5 মার্কসের জন্য, যে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, এটা কিন্তু 5 মার্কসের জন্যও দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতের কেন্দ্র রাজ্য আইন ক্ষমতা সংক্রান্ত আলোচনা করা, এই প্রশ্নটা ধরে রাখতে পারে আসছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, এটাও কিন্তু আসবেই। তোমাদের হচ্ছে কি অনার্সদের না আসুক, 3টে শিফটের মধ্যে যে 3-4টা আমি কোশ্চেন্স বলছি যে আসবেই।
নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট হচ্ছে কিন্তু ভারতের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতের কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগীয় সম্পর্কতে অতটা ইম্পর্টেন্ট না, চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। অ্যান্ড যাদের একদম অসুবিধা তারা স্টার মার্ক কোশ্চেন্সগুলো করে যাও, বাট 5 মার্কসের কোশ্চেন্স কিন্তু করতে হবে। তারপর হচ্ছে কি তোমাদের দেখো মৌলিক অধিকার কিন্তু 5 মার্কসের জন্য আমি দিয়েছি, ওখানটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তুমি 10 বা 50 মার্কসের জন্য আলেক্ট করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। নেক্সট হচ্ছে নির্দেশমূলক নীতি, এটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, এটাও কিন্তু এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে আলটিমেট পড়ছে না। নেক্সট হচ্ছে রাষ্ট্রপতির জরুরিকালীন ক্ষমতা, এটা কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য দেওয়া হয়ে গেছে, তো এক্সট্রা কোশ্চেন্স যে দিলে রাখা হয়েছে সেটা কিন্তু 5 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যান্ড আর একটা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আর্থিক সম্পর্ক যে বর্ণনা যেটা, ওটা কিন্তু 5 মার্কসের জন্য দেওয়া হয়েছে। তো এই যেগুলো দেওয়া হয়েছে তোমাদের আর 15 মার্কসের জন্য পড়তে হচ্ছে না, তো 5 মার্কসের কমপ্লিট করে নিলে তোমাদের 10 বা 20 মার্কসের কমপ্লিট হয়ে যাবে, আদারওয়াইজ 10 বা 20 মার্কস করে নিলে ভালোভাবে, তাহলে হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কমপ্লিট হয়ে যাবে। সো যদি বুদ্ধি করে পড়ো তাহলে হচ্ছে কি তোমাদের বেশি পড়তে হবে না, গাদের মতো পড়লে মনে হবে যে সাজেশনসটা বিশাল বড়। মডিউল 2 থেকে দেখো ভারতের রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নেক্সট ভারতের বিচার বিভাগীয় অতি সক্রিয়তার উপর একটু টিকা লেখো, এটা কিন্তু 5 মার্কসের জন্য দেওয়া হয়েছে। কিছু কিছু কোশ্চেন যেগুলো 5 মার্কসের জন্য রেখেছি, আবার হচ্ছে কি 15 মার্কসের জন্য, এই 10 বা 20 মার্কসের জন্যও রেখেছি। সো তুমি বুদ্ধি করে পড়লে তোমাদের কিন্তু অনেক কম কোশ্চেন্স পড়তে হবে, তো সেটার জন্য খাতায় লিখে নাও যে কোনগুলো দাদা রিপিট দিয়েছে, তো একটা নর্মালি ভেবে নিও যে এই কোশ্চেন্সটা একটা দিয়েছে। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাটা বিশাল ইম্পর্টেন্ট, আসতে ধরো না। নেক্সট হচ্ছে কি তোমার অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা। নেক্সট হচ্ছে হাইকোর্টের গঠন কার্যবল, এটা তিনি দিয়েছি 5 মার্কসের জন্য। সুপ্রিম কোর্টের গঠন কার্যবলটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি তাও দিয়েছি ফার্স্ট 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি তোমার অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী, বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার ভারতের আইন বা পার্লামেন্টের গঠন কার্যাবলী আলোচনা করো। নেক্সট হচ্ছে কি ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে কিন্তু পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবল আলোচনা করো, এতটাও ইম্পর্টেন্ট নয়, তাহলে করতে আদারওয়াইজ বাদ দাও। এবার হচ্ছে কয়েকটা প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। নেক্সট হচ্ছে কি রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি। এই যে আমি কোশ্চেন্স দিলাম 60 মিনিট ধরে, এর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না। বাট যে ইম্পর্টেন্ট কথাটা আমি তোমাদের বলবো ভাবছিলাম, দেখো ব্যাপারটা হচ্ছে কি যে চোর পিপিএসটি ক্লাসের জন্য আমার অ্যাকচুয়ালি সাজেশনসটা ঠিকভাবে প্রিপেয়ার করা হয়নি। তোমরা দেখবে ফার্স্ট সেমিস্টারে আমি অনেকগুলো অর কোশ্চেন্স রেখেছিলাম, তো সেই অর কোশ্চেন্সগুলো তোমাদের হচ্ছে কি কোনো শিফটে চলে এসেছে, তোমাদের অনার্সদের না আসলেও কিন্তু অন্য শিফটে তোর হেল্প হয়েছিল। বাট এই কোশ্চেন্সগুলো, যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের রেখেছি 10 বা 20 মার্কসের জন্য, ওই কোশ্চেন্সগুলো কিন্তু অনেকভাবে অর হিসেবে আসতে পারে, ওটা আমি নর্মালি রাখিনি, মানে হচ্ছে কি এইভাবে আমি মানে রাখা হয়নি, এডিটও করা হয়নি। এবার কালকে পরীক্ষা আমি ভুলেও গেছিলাম, ওই জন্য আর এডিট করা হয়নি। যদি আমি টাইম পাই তাহলে হচ্ছে কি তোমাদের আমি গ্রুপে এই এতে পিন করে দেবো, ওই যে কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা হচ্ছে কি দেখবে কোন মানে একটা লোকেশন দেবো যে এই জায়গাটা তুমি পেয়ে যাবে যদি টাইম পাই, আদারওয়াইজ এইগুলো পড়ে যাও, ঘুরে আসলে এটা লিখে দেবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ।